খাদান সাফল্যে তাহলে মুখ্যমন্ত্রী আমাদেরকে গোটা বাংলা জুড়ে শপিং মল এবং হল খুলে দেওয়ার যে আশ্বাস দিলেন এবং সেটা তাহলে হচ্ছে, এটার থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না। সবার আগে আমার মনে হয় যে আমার হুগলিতে রয়েছে, সব জায়গায় রয়েছে, কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যেখানে মল এবং একটা সুন্দরভাবে ভালো হল খুলে গড়ে ওঠা, সেটা হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়াতে ভালো হল নেই। বাঁকুড়ার মানুষজনেদের দুর্গাপুর আসতে হয়। বাঁকুড়ার গন্ধেশ্বরী যে হলটা রয়েছে সেটাতেই খুবই সেরকমভাবে না, সিঙ্গেল স্ক্রিন, সেখানে যথেষ্ট অসুবিধার কারণ। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে বাঁকুড়াতে মমতা ব্যানার্জির কাছে রিকোয়েস্ট এবং এন্টায়ার গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট, বাঁকুড়াতে যেন সবার আগে হল খোলা হয় ভালো করে। এবং পুরুলিয়াও অনেক বড় চত্বর, সেখানেও কিন্তু হল নেই। তো সরকারের পক্ষ থেকে যদি এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হয় খুব ভালো। দেখো, খাদান সাফল্য অনেক কিছু করে দিতে পারে। বারবার বলেছিলাম, বাংলা কমার্শিয়াল ছবিতে সাফল্য এলে আমাদের এখানে অনেক কিছুই হবে। দেখো, এতদিন ধরে তো আর একটা নন্দন খোলার কথা কেউ ভাবেনি। নন্দন এবং রাধা স্টুডিও শুধু ছিল কলকাতার বুকেই। এই যে 30 টাকায় দেখা সিনেমা হল, আমার মনে হয় যে যদি গ্রামগঞ্জে বাংলায় যদি 50 টাকায় দেখার সিনেমা হলও করে দেওয়া হয় মলের ভিতরে, তাহলে সেটা খুব আনন্দের। একটা সরকার থেকে এই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, সেই উদ্যোগটা নেওয়া হচ্ছে, আমার খুব ভালো লেগেছে। এর থেকে বড় আনন্দের খবর আর হতে পারে না। কিন্তু এতদিন কিন্তু এই উদ্যোগগুলো নেওয়া হয়নি বন্ধু। তার এতদিন ধরে তাদের পরিকল্পনা থাকা সত্ত্বেও তারা ভাবছিল যে হয়তো কি রিকভার হবে, সিনেমা কি আদৌ চলবে। কিন্তু খাদানের মতন ছবি এলে, সত্যি বলছি, ওই যে আমরা সবসময় বলি না, পলিটিক্সে আছে এই মানুষগুলো, দেবদা, রাজ চক্রবর্তী ইত্যাদি ইত্যাদি, তারা কেন রিকোয়েস্ট করছে না? রিকোয়েস্ট করে কিছু হবে না। যখন দেখবে দর্শক সত্যি সত্যি বাংলা কমার্শিয়াল ছবি দেখতে আসছে বা বাংলা ছবি দেখতে আসছে, সেটা আসানসোল হতে পারে, রায়গঞ্জ হতে পারে, সেটা পুরুলিয়া হতে পারে, মেদিনীপুর হতে পারে, দীঘা হতে পারে, কাঁথি হতে পারে, এই যে সর্বত্র যে একটা তাণ্ডব চলছে বাংলা সিনেমা নিয়ে, খাদান নিয়ে যে তাণ্ডবটা চলছে, এটা কিন্তু আমার মনে হয় স্বয়ং সরকারের চোখেও পড়েছে। এবার সরকারের চোখে পড়লে কী হচ্ছে, তারা এবার বুঝতে পারছে দিস ইজ দ্য রাইট টাইম যে আমরা এবার গোটা বাংলায় হল খুলব। এবং এটা যদি আস্তে আস্তে এক্সিকিউট হয়ে যায়, নেক্সট 5 ইয়ার্সে যদি আমরা অনেক কিছু হলস দেখতে পাই, তাহলে কিন্তু বাংলা সিনেমা ইতিহাসের জন্য, বাংলা সিনেমার জন্য সেটা খুব ভালো দিক হবে। এবং দেবদা ছক্কার পর ছক্কা, ছক্কার পর ছক্কা হাঁকাবে। এটাই আমি বক্তব্যটা ওনার, স্বয়ং মমতা ব্যানার্জির বক্তব্যটা আমি তুলে ধরি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আমি শুনে ধরি। সরি, জাস্ট ওয়েট আ মিনিট। এখানে শপিং মল, বিগ বাজার সবই আছে। অন্যান্য যে জেলাগুলো আছে, সব জেলার হেডকোয়ার্টারে একটা করে বড় বিগ বাজার বা শপিং মল ওই টাইপের আমরা করার চেষ্টা করছি। জমিটা আমাদের, কিন্তু টেন্ডার করা হবে, ফ্র্যাঞ্চাইজি করে করা হবে। জমিটা আমরা ফিতে দেবো, 1 একর করে জমি আমরা ফিতে দেবো। যিনি করবেন, আমাদের টার্গেটটা হচ্ছে 2টো ফুল ফ্লোর সেলফ হেল্প গ্রুপকে দিতে হবে। যে জেলায় লোকাল সেলফ হেল্প গ্রুপ তারা বিভিন্ন জিনিস উৎপাদন করেন, কিন্তু তারা মেলা টেলা ছাড়া সারা বছর বিক্রি করার জায়গা পান না, তাদের কথা ভেবে এটা করা হচ্ছে। অর্থাৎ 2টো ফ্লোর থাকবে সেলফ হেল্প গ্রুপে বা আর্টিজানদের জন্য জিনিসপত্র বিক্রি করার জন্য। বাদ বাকি যে জায়গাটা হবে সেটা 2টো ফ্লোর হতে পারে, 3টে ফ্লোর হতে পারে। নিচে কার পার্কিং থাকবে, ওপরে একটা সিনেমা হলের ব্যবস্থা থাকবে। কারণ অনেকেই জেলায় সিনেমা দেখতে ভালোবাসে, কিন্তু তাদের হল নেই। এতে আমাদের টলিউডও অনেকটা উপকৃত হবে, শিল্পীরাও হবেন। তাতে একটা কমিউনিটি হলও থাকবে। যাই হোক, এইটাই আমি আর গোটাটাই গেলাম না, কারণ গোটা ভিডিওটা দেখানোর কী আছে ভাই, আনন্দবাজারে গোটা ভিডিওটা কেনই বা দেখাবো। আর এটাই বলেছেন উনি। তো এটা আমার খুব ভালো লাগলো, উনি এই কথাটা বললেন এবং এই যে উদ্যোগটা নিলেন, এটা কিন্তু কোথাও গিয়ে খাদানের পরবর্তীতে এটা একটা দারুণ 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 উদ্যোগ। এবং এটা স্বয়ং মমতা ব্যানার্জি এই উদ্যোগ নিচ্ছেন তখন হবে একটা কিছু। আমি এখানে কোনো পলিটিক্যাল বক্তব্য রাখতে আসিনি, কিন্তু আমি বলতে আসিনি কে কী দিচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, এখানে কোনো পলিটিক্যাল। এখানে হচ্ছে সরকার একটা সিনেমার সাকসেস দেখে যে গোটা বাংলায় একটা সিনেমা যে আবার ঝড় তুলতে পারে, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে যে আবার মানুষ যে আবার সিনেমা দেখতে যেতে পারে, সেইটা যখন দেখতে পাচ্ছে, তখন কিন্তু আবার সিনেমা হলে টলিউডের উপকৃত হওয়ার যে একটা জায়গা তৈরি করা, সেটাও কিন্তু হচ্ছে। কারণ একটা এটা মানতেই হবে যে একটা জাস্ট সিনেমা চলছে না বেকার, সেখানে
কোনো সরকার এসে সেখানে হস্তক্ষেপ করে ভর্তুকি দিয়ে শো বাড়ানো, হল বাড়ানো ইত্যাদি ইত্যাদি, বা হল তৈরি করে দেওয়া, এরকম হবে না। এটার মানে চিরঞ্জিতবাবুও বলেছিলেন, কিন্তু চিরঞ্জিতবাবু এই কথাটা বলেছিলেন যে একটা ছবিকে চলতে হবে। সেই মসিহা হয়ে এলো হচ্ছে খাদান। একটা ছবি চললো, দেখো আস্তে 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 পুরো সিনারিওটাই বদলে যেতে শুরু করেছে। বাংলা ছবির ইতিহাসে পুরো সিনারিওটাই বদলে যেতে চলেছে। এবার যদি প্রত্যেকটা মলের ভিতরে একটা করে হল হয়, ঠিক আছে, সেখানে শীততাপ নিয়ন্ত্রিত একটা পরিষ্কার সুন্দর একটা ফ্রেশ হল পাবে বাঙালি, এবং সেখানে বাঁকুড়ার মানুষজনরাও ভালো দেখতে পাবে, প্রত্যেকটা মানুষ ভালোভাবে দেখতে পাবে সিনেমা, এবং সেটা কিন্তু সরকার থেকে করা হচ্ছে। তার মানে সেখানে সাউন্ড বলছে, সেখানে টিকিট প্রাইসটাও কম থাকবে, তাই সবাই আরামসে দেখতে পাবে। তো এটা খুব ভালো দিক, এটা খুবই ভালো দিক। এবং বিং আ দেব ফ্যান আমার খুব গর্ববোধ হচ্ছে যে আফটার খাদান এটা অ্যানাউন্সমেন্ট হলো, না ধর অন্য কোনো ছবির ক্ষেত্রে, কারণ অন্য কোনো ছবি সেই সাকসেসটাই এনে দিতে পারছিল না, খাদান যেটা এনে দিতে পেরেছে। তো খাদানের সাকসেস কোথাও গিয়ে গোটা বাংলা জুড়ে আবার এই মানে বাংলা সিনেমা নিয়ে যে একটা সেলিব্রেশন, একটা উৎসব, একটা ফ্যান কালচার, সেটাকে কিন্তু আবার কোথাও গিয়ে মানে কী বলবো অন্য লিগে নিয়ে যেতে চললো, বা অন্য একটা মানে মাত্রায় নিয়ে যেতে শুরু করলো। এবার দেখো এখানে যদি এটা হয়, আস্তে আস্তে যদি আবার আমরা সিনেমা হলের ক্ষেত্রে সেলিব্রেশনটা ফিরে পাই, আবার যদি কমার্শিয়াল ছবির যুগটা ফিরে আসে, তাহলে আমি কথা দিতে পারি যে প্রচুর প্রচুর সিঙ্গল স্ক্রিনও খুলবে। হল ওনার্সরা মানে বিভিন্ন যারা মানুষজনেরা, যারা বিজনেসম্যান, তারা কিন্তু হল খুলবেন সিঙ্গল স্ক্রিন, যেটাকে সিঙ্গল স্ক্রিন বলে, সেটা খুলবে। মানে লাইক নবীনার মতন সিঙ্গল স্ক্রিন কলকাতাতে যেরকম আছে, সেরকম কিন্তু প্রতিটা গোটা বাংলাতেই কিন্তু আস্তে 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 হবে বলে আমার ধারণা। যাই হোক, এটা কিন্তু আমি আমার চোখ দিয়ে বলছি, আমার ধারণা এটা খাদানের সাফল্য। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।